আমি একটু আশরাফ কায়সার ভাই যেমন অনেকটাই বলছিলেন শফিক ভাই, পাশাপাশি আমরা বিনামূল্যে পাওয়া টিউলিপ সিদ্দিকের আরেকটি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে আজকে সংবাদের আগেও পাওয়া গেছে। আপনি জানেন শেখ পরিবারের বিরুদ্ধে দুর্নীতির মামলার কথা আপনাকে বললাম। এর বাইরে আজকে সাবেক মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। তো আসলে এই দিন যত যাচ্ছে দুর্নীতিগুলো আরও বেশি সচিত্র আকারে আসছে। এটি যদি আপনি প্রকৃষ্টভাবে তদন্ত করেন এবং সময় ধরে করেন, এবং আমি প্রায়ই বলে থাকি যে একটি সৃজনশীল অপরাধ হয়েছিল বাংলাদেশে, এবং সৃজনশীল মাপের দুর্নীতি হয়েছে, মানি লন্ডারিং হয়েছে, এবং সমাজে আপনার অরাজকতা কায়েম করা হয়েছে। কিন্তু আমাদের পুলিশের যে তদন্ত এবং মামলার যে ধরন, সেটি হচ্ছে চৌকিদার দফাদার আমলের ধরন। সেটি দিয়ে শেখ হাসিনা বা শেখ পরিবারের যে অরাজকতা, সেটি আপনি করতে পারবেন না। আপনাকে ওইভাবে সৃজনশীল হতে হবে, তখন আপনি আরও লোমহর্ষক অনেক কিছু পাবেন, এবং তখন মনে হবে যে আসলে 15 বছরে বাংলাদেশে কি হলো। আমরা যদি শুধুমাত্র শেখ হাসিনার দিকে ফোকাস করি, আওয়ামী লীগাররা তাকে একসময় বলবেন যে উনি তো নিজে খান নাই, তার বোন খেয়েছে অথবা তার আত্মীয় স্বজনরা খেয়েছে, তার মানে তাহলে টাকা পয়সার নেটওয়ার্কটা কোথায় গেল? আচ্ছা, কিছু কিছু লোক শেখ পরিবারের বাইরেও প্রায় শেখ হয়ে গেছিলেন। এই যে নসরুল হামিদ, এই যে পলক, এরা কিন্তু প্রায় শেখ, মানে তারা প্রিটেন্ড করছিলেন যে তারা শেখ পরিবার রক্তের কারণে হতে পারেন নাই, কিন্তু সম্পর্কের কারণে হয়েছেন। অথবা তারেক সিদ্দিকী, অথবা এই যে কায়কোয়াস, এই যে যিনি সচিব ছিলেন, হ্যাঁ, এদের আচরণ দেখে মনে হতো যে দেশটার সাথে কিন্তু জনগণের কোনো সম্পর্ক নাই, জবাবদিহিতার লেশ মাত্র নাই, এবং তারা কি নীতি নিতেন, কি টেন্ডার আয়োজন করতেন, কাকে বিদ্যুৎ কেন্দ্রের পরিচালনার দায়িত্ব দিতেন, সব কিছু গোপন। তার মানে শেখ হাসিনা একটা অন্ধকারের শাসন কায়েম করেছিলেন তার নিজের বেনিফিটের জন্য, তার পরিবারের বেনিফিটের জন্য, এবং এই লোকজনরা আবার তাদের নামে নিজের বেনিফিটটা করেছেন। কাজেই আপনার এই যে টিউলিপের ফ্ল্যাট পাওয়া যাচ্ছে, বা ছোটো বোনকেও আরেকজন দিয়েছে, আপনি এরকম শয়ে শয়ে ঘটনা পাবেন লন্ডন সিটিতে। এই যে তাপস এখন কোথায় লুকিয়ে আছে? ঢাকার এক আইনজীবীর লন্ডনের বাসায় লুকিয়ে আছে। সেই আইনজীবী আবার এই সরকারের সব কাজকর্ম পেত। ওই তাপস এবং শেখ অ্যান্ড মেহেদি ফার্মের মতোই আরেকটি ফার্ম, তারাই আবার বিমানের কন্ট্রাক্ট পেত, তারাই আবার এগুলো করতো। স্যাটেলাইট উৎক্ষেপণের কাজ পেয়েছে, বোয়িংয়ের সাথে 11 জন লয়ার গিয়ে হাজির হয়েছে দূর থেকে স্যাটেলাইট দেখবে বলে। কাজেই এই গল্প কিন্তু রূপকথাকে ছাড়িয়ে যাবে এবং লোমহর্ষক। আমরা প্রতিদিন এই গল্পগুলো জানতাম, বাজারে ছিল, কিন্তু আমাদের অনেকেরই সাহস ছিল না, কথা বলতো না। গণমাধ্যম নিষ্ক্রিয় ছিল, গণমাধ্যম উল্টা তার সাথে হাত মেলানোর চেষ্টা করেছে। আমি নিজেও আজকে আবার ওই ছবি দিয়েছি, ওই যে 23 জন, এইদিকে 23 জন, ওইদিকে 23 জন। তারা তখন গর্ববোধ করতো যে তারা প্রশাসনের কেন্দ্রে আছেন। কোনো সাংবাদিক বলতো যে তার কথায় অনেক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আর এখন তো আপনি জানেন যে একজন 134 কোটি টাকা তার অ্যাকাউন্টে লেনদেন, 360 কোটি টাকা তার অ্যাকাউন্টে লেনদেন। এটা আপনি কোনোদিন ভাবতে পারেন? বাংলাদেশের সব সাংবাদিক জোড়া দিলেও তো 360 কোটি টাকা লেনদেন হওয়া উচিত না। তার যদি সাংবাদিকতার লেশ মাত্র তার থেকে থাকতো। তার মানে হচ্ছে যে আমাদের সময় ধরে, কেন আমরা সংস্কারটি বা এই তদন্তগুলো জোরদার হোক চাই, আবার খুব টাইমলি হোক তাও চাই। পুরান হয়ে গেলে কি হবে? এই সোসাইটি তো দুর্নীতিগ্রস্ত সোসাইটি, আপনি জানেন। বিচার বিভাগ থেকে শুরু করে পুলিশ প্রশাসন কোথায় না, তো এদের হাতে কিন্তু অনেক টাকা পয়সা আছে, তাদের ক্ষমতা আছে, তাদের লাঠিয়াল আছে। দেখুন, এই কথাটি আপনাকে হেডলাইন করে ফেলতে হবে। বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পরিবারের নাম শেখ পরিবার, এবং তাদের চোরতন্ত্রের কারণে, মাফিয়াতন্ত্রের কারণেই কিন্তু দেশটি অকার্যকর জায়গায় চলে গেছিল। তারা গণতন্ত্র হরণ করেছে, আপনার ভোটের অধিকার কেড়ে নিয়েছে, ভাতের অধিকার কেড়ে নিয়েছে। মানে এই পরিবারটিকে আপনি এমন করবেন। আরেকটি কথা হচ্ছে যে কেউ যদি বাবার নামে ব্যবসা করে, সেটি কি আপনি কিভাবে বলবেন? ধরেন বেগম খালেদা জিয়াকে আপনি 2 কোটি টাকার জন্য বলেছেন এতিমের টাকা মেরেছে, তাহলে এই মহিলা কি করেছেন? উনি $1 বিলিয়ন চুরি করেছেন বাবার নামে। বাবার নামে কোনো ভাস্কর্য করলে ওটা 1 কোটি টাকা বিল, 117 কোটি টাকা বিল পাশ করানো হয়েছে, তাই তো? এইরকম কিন্তু কোনো সমাজে হয়েছে কিনা আই ডাউট। মানে সাউথ এশিয়ান সোসাইটি তো বটে, আফ্রিকান সোসাইটি কোনো সমাজে হয়েছে কিনা যে একজন মহিলা তার বাবার নামে এরকম করে বিপণন করেছেন, বাণিজ্য করেছেন, দুর্নীতি করেছেন, এবং সবাইকে অ্যালাউ করেছেন ওই নামে মিথ্যা সত্য মিলিয়ে বই প্রকাশ করতে, ভাস্কর্য করতে, কুৎসিত সব ভাস্কর্য করতে জেলা শহরগুলোতে। এটি তো একটি ভয়ঙ্কর মাপের অপরাধ। শুধু জোর করে ক্ষমতায় ছিল তা না, অর্থনীতিকে ধস নামিয়েছেন, ব্যক্তিগত চুরি চামারি করেছেন, এবং আমাদের পুরো সোসাইটিকে করাপ্ট করেছেন।
একে ছাড়িয়ে যাওয়া কিন্তু কঠিন হবে। ভবিষ্যতে যদি কেউ এরকম উচ্চাশা নিয়ে আসেও তাকে ছাড়ানো কঠিন হবে, কারণ সিস্টেমেটিক করাপশন, মানে আপনি ঠিক মানে এটি একটি নিয়ম হয়ে গেছিল। যেমন আমি একটি বিজ্ঞাপনী সংস্থা চালাই, আমাদের 2-4টা বিজ্ঞাপনী সংস্থা অদ্ভুতভাবে ফুলে ফেপে উঠলো। পরে আমরা দেখতে পেলাম তাদেরকে নাকি 6 দিয়ে গুণ দিয়ে আপনার টেন্ডার সাবমিট করতে হয়, যে আরও 5 অংশ অন্য দিকে চলে যাবে। সেটা মুজিব শতবর্ষের সময় হয়েছে, বিদ্যুৎ সপ্তাহের সময় হয়েছে, এবং আপনার প্রফেসর ইউনূসের ব্যাপারে বিষোদ্গার করার জন্য রাষ্ট্রীয় অর্থ খরচ করা হয়েছে সিআরআই থেকে। তার সহযোগী হয়েছে কোনো কোনো বিজ্ঞাপনী সংস্থা, যার প্রধান এখন কারা অন্তরালে রয়েছেন। কাজেই আমরা তো একটা সমাজকে কতটা নষ্ট করা যায় এবং মুক্তিযুদ্ধের মতো একটি গৌরবের জায়গাকে কতটা বিতর্কিত করা যায়, এগুলো সব শেখ হাসিনার শাসন দেখিয়ে গেছে। কাজে আমাদেরকে শুধুমাত্র একটি নির্বাচনের দিকে চলে যেতে হবে অন্যান্য অপকর্ম না ধরে, ব্যাপারটি কিন্তু তা না। মানুষ আমরা নির্বাচিত সরকার চাই, কিন্তু সেটি যেন তড়িঘড়ি করে আমাদের অন্য অবজেক্টিভকে ব্যাঘাত না ঘটায়। একই কথা আমি বলবো যে আপনি যদি রাজনৈতিক বিতর্ক তৈরি করে ফেলেন যে মুজিববাদী সংবিধানের পরিণতি কি হবে, তখন যদি আপনার আশেপাশে অন্য দলরা না থাকে, সেটাও কিন্তু একটা শূন্যতা তৈরি করলো। এখন খুব দায়িত্বশীলতার সাথে এক অর্থে বিচার করতে হবে এবং এমন সব তদন্ত বের করে আনতে হবে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের রিপোর্টটা যদি আপনি পড়েন, আপনার মনে হবে যে এই দেশে আপনি কিভাবে ছিলেন, কারণ একের পর এক প্রতিষ্ঠানের গল্প আছে, ব্যাংকগুলো কিভাবে লুট করা হয়েছে। আপনি দেখুন, প্লেয়াররা, রেগুলেটরি বডি অ্যান্ড সরকার একসাথে কাজ করেছেন। সামরিক গোয়েন্দা সংস্থা আপনাকে সাহায্য করেছে দুর্নীতি করতে, অর্থ পাচার করতে, লুট করতে, চুরি করতে। ব্যাংক ডাকাতি করে আপনি ভাবতে পারেন, ব্যাংক দখল করে একজনকে দিয়ে দিয়েছেন। আপনি 9টা ব্যাংক একটা পরিবারের হাতে দিয়েছেন, এবং সেই পরিবার আবার কাকে কাকে বিতরণ করেছে তাদের নিজস্ব গল্প আছে। এবং এই যে আপনি টেলিভিশন স্টেশন দখল করেছেন, আপনি একের পর এক প্রতিষ্ঠান দখল করেছেন, প্রফেসর ইউনূসের মতো লোকের ব্যাপারে প্রোপাগান্ডা করার জন্য, বিষোদ্গার করার জন্য আপনি রাষ্ট্রীয় অর্থ খরচ করেছেন সিআরআইয়ের মাধ্যমে, এবং ওই বিজ্ঞাপনী সংস্থার কিছু চিহ্নিত লোকের মাধ্যমে আপনি এটি করেছেন। কাজেই এই অপরাধকে যদি আমরা সুগ্রন্থিত না করি, তাহলে কিন্তু আমাদের জাতির প্রতি কিন্তু অন্যায় করা হবে। কারণ শেখ হাসিনা একটা পলিটিক্যাল রেটরিক বলে, এই যে কোথায় কোথায় বক্তৃতা দেয়, তার কিছু সমর্থক আছে, সুইডেনে সমর্থক বসে আছে, বলছে আপা গোপালগঞ্জে আসেন, সে কিন্তু সুইডেনে। বুঝতে পারতেছেন কত দায়িত্বশীল লোক। কাজেই এই জন্য ভবিষ্যতের রাজনীতি দেখুন, আইন করে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে না, আইন করে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ বন্ধ করতে হবে না। মাটি থেকে যেন এই দাবি ওঠে যে এইরকম পচা শাসন, পচা নেতৃত্ব এবং দুর্নীতিগ্রস্ত পরিবারকে আমরা চাই না।